إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم فقد قال الله تعالى عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبات أن يستغفر لمن اغتربته تقول اللهم اغفر لي وله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা কার? আমাদের রিজিক দাতাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদেরকে সুস্থ অসুস্থ বানান কে, দিনকে রাতে পরিবর্তন করেন কে, রাতকে দিনে পরিবর্তন করেন কে? সেই আল্লাহ আছে না নাই? সব সময় কথা হবে কার? সব সময় কথা শুনবো কার? সব সময় কথা চলবে কার? হক কথা যেখানে আছে সে কথাগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত। আজকের আলোচ্য বিষয় গীবাত ও পরনিন্দা। এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল গীবাত মানুষের বদ অভ্যাসের একটি হচ্ছে গীবাত। কথা বলেন ঠিক কিনা? মানুষের বদ অভ্যাস, কি অভ্যাস? বদ অভ্যাসের একটি হচ্ছে গীবাত। গীবাতুন আরবি শব্দ, কি শব্দ? শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা। কি করা? পরনিন্দা করা, কুচ্ছ রটনা করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা। এটাই আমাদের সমাজে বেশি হয় না কম হয়? বেশি হয় কি না কম হয়? চার দোকানে বসলেই গীবাত পরনিন্দা শোনা যায়। হ্যাঁ, যদি মা বোনরা এক জায়গায় 4-5 জন থাকে তাও শোনা যায়। সারা এলাকার কথা, ঠিক কিনা? সারা মহল্লার কথা, ব্যক্তির কথা, হ্যাঁ, যে কোনো ব্যক্তির কথা শোনা যায়। যে কোনো ব্যক্তির যদি একটু ভুল ত্রুটি পাওয়া যায়, যদি মা বোনেরা এটা শোনে তাহলে তার হাত পা বানিয়ে মহল্লায় ছড়িয়ে দেয়, ঠিক কিনা? কথা কি ভুল বললাম? কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা যা সে অপছন্দ করে কিংবা পরে শুনলে সে মনে কষ্ট পায়, তাই হচ্ছে গীবাত। তাই হচ্ছে কি? গীবাত। গীবাত আমরা অনেকে করি, আবার জানি না, আবার অনেকে জানি তো কিন্তু করি। কিন্তু এটা হচ্ছে একটা রোগ ব্যাধি, ঠিক কিনা? এই গীবাত না করলে, পরনিন্দা না করলে তার পেটের ভাত হজম হয় না। কিন্তু তাদের জানা উচিত, তাদের যাচাই বাছাই করা উচিত, এই মানুষটাই ভুল করছে কিনা, এই মানুষটাই ভুল করতে পারে কিনা, এই মানুষটা আসলে করছে কিনা। শুনছি অমুক এটা করছে, এর হাত পা বানিয়ে মহল্লায় ছড়িয়ে দিই, ঠিক কিনা? কিন্তু মা হন, বোন হন, বাপ হন, বাবা হন, ভাই হন, যুবক ভাই হন, যে হোক না কেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গীবাত একটা পরনিন্দা, এটা একটা ব্যাধি, একটা মারাত্মক রোগ। এই রোগ যার ভিতর থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা যদি মা বোন হোক, বাবা হোক, কাকা হোক, ভাই হোক, যুবক ভাই হোক, যে হোক না কেন, এই অন্যের একটা দোষ যদি আপনি শোনেন, আপনাকে যাচাই বাছাই করে, আপনার সত্যটা যাচাই বাছাই করে বের করতে হবে। এটা আপনার দায়িত্ব। আর মা বোনেরা তো পাইলে হয়, অমুকের বউ কি করছে, অমুক মসজিদের ইমাম সাহেব কি করছে, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করছে, অমুক মসজিদের খাদেম সাহেব কি করছে, অমুক বাড়ির পুতুল বউ কি করছে, বলে কি বলে না? এই জন্য গীবাত একটি মারাত্মক অপরাধমূলক কাজ, ঠিক কি না? গীবাত হচ্ছে অপরাধমূলক কাজ। এটি রীতিমতো একটি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি, যা মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কি করছেন? কি করছেন? হারাম করে দিয়েছেন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বা আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কে বলছেন? সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ। কে বলছে? বলেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা করে কোনো কথা বলো না, অমুক ব্যক্তি এটা করতে পারে, ওর দ্বারা এটা হতে পারে। আর আল্লাহ কি বলছে? আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কে বলছেন? স্বয়ং আল্লাহ। তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ, কতক ধারণা কি? গুনাহ এবং গোপনীয় বিষয়। কেন গোপনীয় বিষয় অনুসন্ধান করো না? মানুষের গোপন বিষয় জানতে চাই কি চাই না? মানুষের গোপন বিষয়, মানুষ তো আর ফেরেশতা না। মানুষ তো ভুল করে কি করে না? কি করে না? মানুষের ভুল হয়ে গেলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ওই ভুলটা চাপা রাখা। আপনি যদি তার বান্দাবান্দির গোপন একটা খারাপ কাজ করলে সেটা যদি চাপা রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনার দোষ ত্রুটি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপা রাখবেন। কত ধারণা গুনাহ এবং কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। তোমরা কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মৃত্যু ভাইয়ের গোশত খাবো আমরা? কেউ খাবো? আমরা কেউ খাবো? কেউ খাবো না। তাহলে আল্লাহ কি বলছেন? তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, অথচ তা তোমরা ঘৃণাই করবে। কি করবে? ঘৃণা করবে, অথচ তোমরা তা ঘৃণা করবে। অতএব আর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মেহেরবান দয়ালু। আল্লাহ মাফ করবেন। যদি আমাদের ভিতরে যদি এই ব্যাধি থাকে, গীবাত, পরনিন্দা, চগলখোর, এই ব্যাধি যদি আমরা আমাদের দিল থেকে, মন থেকে মুছতে না পারি, তাহলে আমরা কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলছেন সূরা আন-নিসার 148 নম্বর আয়াতে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। কে বলছেন? সূরা আন-নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। মানুষ তো আর ফেরেশতা না। মানুষ তো মন্দ কাজ করতে পারে, শয়তানের ধোকায় পারে না, মানুষের ধোকায়, মানুষ কুবুদ্ধি দিয়া করাইতে পারে না, মানুষ শয়তান অসওয়াসা দিয়ে করাতে পারে না। পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। কিন্তু আমরা এই মন্দ কথা নিয়ে সানাসানা করি বেশি। মন্দ কথা নিয়েই বেশি সানাসানি করি, বেশি জানতে চাই, অথচ সত্য বিষয়টা জানতে চাই না। মানুষের ভুল, আর যদি শত্রু পার্টি হয়ে থাকে তাহলে তার কথাই নাই, সে ভাইরাল। ঠিক না? যেরূপ এইগুলো করবে, তবে কারো উপর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা। কে বলছেন? আপনার প্রতি, আমার প্রতি জুলুম হতে পারে কি পারে না? আপনার শত্রু পার্টি আপনাকে ফাঁসাতে পারে কি পারে না? মিথ্যা মামলা দিতে পারে কি পারে না? মিথ্যা বলে আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে কি পারে না? আপনার মান সম্মানে হানি আনতে পারে কি পারে না? পারে না। সেখানে আল্লাহ বলছেন, হ্যাঁ, তবে কারো উপর যদি জুলুম করা হয়ে থাকে তাহলে অন্য কথা সে বলতে পারবে।
আমার প্রতি, আপনার প্রতি, আপনার প্রতি যদি এটা হয়ে থাকে, জুলুম হয়ে থাকে, তাহলে এটা প্রতিবাদ, এটার জন্য আমরা মানুষের কাছে বিচার চাইবো না? চাবো কি চাবো না? অবশ্যই চাবো যে আমার উপর জুলুম হয়েছে, এই জুলুম এর প্রতিবাদ আমরা চাই, ঠিক কি না? জেনে রাখো আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু জানে। কেউ যেটা দেখে না সেটা কে দেখে? কেউ যেটা শোনে না সেটা কে শোনে? গোপনে করে আর প্রকাশ্যে করি সব কে দেখে? একজন কিন্তু আছে, আল্লাহ। আপনি আমি কতটা ভালো কতটা মন্দ একজন কিন্তু দেখে, দেখে কি দেখে না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল গীবা قالوا الله ورسوله أعلم قال ذكرك أخوك بما يكره قيل فرأيت إن كان إذا أخي ما أقول قال إن كان فيه ما تقول قد ابتغت وإن لم تكن فيه ما تقول فقد بهت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবাইগণ জিজ্ঞেস করলেন, জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব চাইতে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমনভাবে করবে সে তা পরে শুনলে অসন্তুষ্ট হয়, সে মনে কষ্ট পায়। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলেও সেটা গীবত হবে। কি হবে? তার মধ্যে যদি সেটা থাকে তাও যদি তুমি বলো সেটা কি হবে? গীবত হবে। আর যদি তার ভিতরে এটা যদি না পাওয়া যায়, বহতান, জঘন্য মিথ্যাচার, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যাবাদী। এই জন্য মানুষ ভুল করতে পারে, মানুষের অন্যায় হতে পারে, শয়তানের ধোকায় পড়ে নিজে করে, পারে কি পারে না? এই জন্য যাচাই বাছাই করতে হবে। হাতে পায়ে ধরে বলতে চাই, গীবত করিয়েন না। আমরা গীবতের ভিতর আছি, গীবত পরনিন্দা করা যাবে না। আর অনেক শ্রেণীর লোক থাকে গীবত শোনার জন্য বয়ে থাকে, একটু শুনলে আরো একটু জানতে চায় কি হয়েছে ঘটনা, বলো তো। নারী গরি সব বের করতে চায়, চায় কি চায় না? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قال يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفر له صاحبه আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি ভালো করে খেয়াল দিয়ে শুনবেন এবং মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবাইগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কি করে ব্যভিচারের চেয়েও মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি জিনা করার পর সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। কিন্তু গীবতকারীকে, যার গীবত করা হয়েছে, সে যদি মাফ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে না, আর আল্লাহ মাফ না করলে জাহান্নাম অবধারিত। ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা করবে, ব্যভিচারী করবে, তওবা করবে, মাফ করব। কিন্তু যার বিরুদ্ধে, যার নামে গীবত করা হবে, সে যদি মাফ না করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আর যদি মাফ না করে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আমরা গীবত করব, পরনিন্দা করব? ভাই, হ্যাঁ, মা বোনরা এটা বেশি করে, ঠিক কি ঠিক না? মা বোন হাতে পায়ে ধরে বলতে চাই,
এগুলো বলিয়েন না। নিজের খেয়ে, নিজের বাড়ি খেয়ে অন্যের বাড়ি কুলি ফেলায়, কথা ফেলায়, গ্যাঞ্জাম বাজায়, সংসার অশান্তি করে, করে কি করে না? গ্যাঞ্জাম বাজাই দেয় মা বোনরা। মা বোনরা হাতে পায়ে ধরে বলি, এই গীবাত পরনিন্দা করেন না, জাহান্নাম অবধারিত। ব্যভিচারী করলে, জেনা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু যার বিরুদ্ধে, যার নামে মিথ্যাচার বলছেন, যার নামে গীবাত করছেন, যার নামে পরনিন্দা করছেন, যার নামে চগলখড়ি করছেন, সে যদি আপনাকে মাফ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবাদের কাফারা হলো এই যে তুমি যার বিরুদ্ধে, যার নামে গীবাত করছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কি করবে? গীবাত যার জন্য করছো তার জন্য তোমার দোয়া করতে হবে, এটা হচ্ছে তোমার কাফারা। কি করবে? যার বিরুদ্ধে, যার নামে চগলখড়ি, পরনিন্দা যা করছি না কেন, মিথ্যাচার বলছি না কেন, মিথ্যে কথা বলছি না কেন, তার জন্য দোয়া করতে হবে। এটা হচ্ছে কি? কাফারা। তার মাগফিরাতের জন্য দোয়া করবে। দোয়া করবে এভাবে, তুমি দোয়া এভাবে করবে, হে আল্লাহ তুমি আমার এবং তার গুনাহ মাফ করো, তুমি আমার এবং তার গুনাহ মাফ করো। عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يؤتى كتابه منشورا فيقول يا رسول الله فأين حسنة كذا وكذا علمتها লাস্তাত সাহিবা ফায়াকুলু মুহিত ইবতিগান নাস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের দিন লোকদের কাছে তার আমলনামা তুলে ধরা হবে। কাল কিয়ামতের মাঠে আমরা কি আমল করছি, কতটুকু আমল করছি, কতটুকু সঞ্চয় করছি, কতটুকু আমল অর্জন করতে পারছি, সেই আমল তুলে ধরা হবে। হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? তখন সে বলবে, হে আমার রব। কি বলবে? হে আমার রব, দুনিয়ার জীবনে আমি এক কাজ করেছি, আমি হজ করেছিলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি তাহাজ্জুদ করেছি, একদিনও আমার তাহাজ্জুদ কামাই যায় নাই, আমি দরুদ ইব্রাহিম পাঠ করেছি, আমি জিকির করেছি, আমার হাতে সব সময় তকবীর ছিল, আমি হক্কানি ছিলাম, আমি দান সাদকা করেছি, আমি প্রতিবেশীর হক পালন করেছি, আমি চগলখড়ি করি নাই, আমি পরনিন্দা করি নাই, আমি সব কিছু করেছি, আমি সব কিছু করেছি, কিন্তু আমার আমলনামা তো দেখছি না। আমি তো সব কিছু করেছি, আমি তো মক্কা মদিনা যে হজ করেছি, আমি তো 5 ওয়াক্ত সালাত তাকবীরের সাথে নামাজ পড়েছি, আমি দান সাদকা করেছি, আমি তাহাজ্জুদ করেছি, তাহলে আমার আমলনামা কোথায়? তাহলে আমার আমলনামা কোথায়? ও আজি সাহেব, ও মাওলানা সাহেব, ও ইমানদারগণ, ও যুবক ভাইরা, ও বাবারা, ও কাকারা, আমরা তো আমল করেছি, আমরা তো আমল করেছি, আমরা তো নামাজ পড়েছি, আমরা তো হক কথা বলেছি, আমার আমলনামা কোথায়? আমার আমলনামা কোথায়? আমার আমলনামা কোথায়? আমার আমলনামা তো দেখছি না। উত্তরে মহান আল্লাহ বলবেন, লোকের গীবত করার কারণে তোমার সব আমল মুছে দেওয়া হয়েছে। তুমি যার নামে গীবত করেছো, তোমার আমলনামা ট্রান্সফার হয়ে তার আমলনামায় চলে গেছে। ও বাবারা, ও মা, ও বোন, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এই গীবত পরনিন্দা করেন না, সত্য মিথ্যা যাচাই করেন, সত্য মিথ্যা যাচাই করে নিজের আমল অন্যকে দিয়েন না। যার নামে গীবত করছেন তার আমল নামে আপনি আমল দিয়েন না। আপনার সালাত আদায় করতে করতে আপনার কপালে দাগ পড়ে গেছে, আপনার কবরে এক পাও চলে গেছে, আপনি মৃত্যুর শয্যা আছেন, আপনি তারপরেও হাঁটতে পারেন না, পায়ে লাঠি, হাতে লাঠি ভর দিয়ে হাঁটেন, তারপর ওই দোকানে যে আপনি গীবত পরনিন্দা চগলখড়ি করেন। আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এগুলো করিয়েন না, এগুলো করিয়েন না। আপনি হাজী সাহেব হন, আপনি মুফতি সাহেব হন, আপনি ইমানদার হন না কেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? সব আমল বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমি তো সব কিছু করেছি, আমি তো সব কিছু করেছি, আমার আমলনামা কোথায়? আল্লাহ বলবেন, তুমি গীবত করেছো, চগলখড়ি করেছো, পরনিন্দা করেছো, মিথ্যা কথা বলেছো, তার জন্য তোমার আমলনামা সব মুছে দেওয়া হয়েছে। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। বুখারীর বর্ণনা। কয়টি কবর? দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এই দুটি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি কবরের অধিবাসীকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু এমন কোনো বড় গুনাহের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, তাদের দুজনের মধ্যে একজন গীবাত পরনিন্দা চগলখড়ি করত। কি করত? গীবাত পরনিন্দা চগলখড়ি করত। আর একজন পোশাক পরে সে পবিত্র থাকতো না, আঁটুর কাপড় উঠিয়ে তার পোশাক গায়ে লাগতো। এই জন্য এই ছোট ছোট দুটি কারণে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী বললেন, এরপর তিনি একটি গাছের তাজা ডাল ভেঙে দুই টুকরা করলেন। এক এক টুকরা এক এক কবরে পুঁতে দিলেন এবং বললেন, হয়তো এই দুইটি ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের আযাব হালকা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ডাল ভেঙে দুইটা করে দুই কবরে দুইটা পুঁতে দিলেন আর বললেন যে এই দুটা ডাল যতক্ষণ পর্যন্ত না শুকাবে তাদের কবর আযাব হালকা করা হবে। কি করা হবে? হালকা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছেন। কোথায়? বলেন। মিরাজে নিয়েছেন তখন আমি এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম। এক লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখগুলো ছিল পিতলের। কি ছিল? নখগুলো ছিল পিতলের নখের মতো, যা দিয়ে তারা নিজেদের চেহারা মোবারক খামচাচ্ছিল। পিতলের নখ। আমাদের যখন নখটা বড় হয়ে যায়, যদি এদিক ওদিক কি লেগে খেমসে যায় না, চামড়া উঠে যায় না, ব্যথা লাগে না আরাম লাগে? জ্বালাপোড়া করে কি করে না? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছেন তখন আমি এমন এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখ ছিল পিতলের। কিসের? পিতলের। ওই নখ দিয়ে তাদের চেহারা মোবারক খামচাচ্ছে। তার চেহারা যদি খামচায় পিতলের নখ দিয়ে, তাহলে চেহারা থাকে? আমি তাদের সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। কারা গোশত খায়? এই যে একটু আগে বললাম, কারা গোশত খায়? মৃত্যু ভাইয়ের গোশত কারা খায়? যারা গীবাত পরনিন্দা চগলখড়ি করে। যারা গীবাত পরনিন্দা চগলখড়ি করে, এরা হচ্ছে কারা? এরা তাদের মৃত্যু ভাইয়ের গোশত খায় এবং তাদের ইজ্জত নিয়ে সিনি মিনি খেলে। আছে না নাই? মানুষের শত্রু আছে না নাই? সে আমি ইমাম সাহেব হই আর আপনি ইমানদার হন, আপনি মাওলানা সাহেব হন, আপনি মুফতি সাহেব হন, আপনি ক্ষমতাবান ব্যক্তি হন, শত্রু আছে না নাই? শত্রু আছে না নাই? ওই যে ছোট্ট বাচ্চা, ওরও শত্রু আছে না নাই? অনেক জায়গায় শোনা যায় না, মা বাবার সাথে না ভাইরা সন্তানকে হত্যা করে কি করে না? শোনা যায় কি যায় না? পারে না? যায়। তাহলে শত্রু সবার আছে। সবাইকে বলতে চাই, হাতে পায়ে ধরে বলতে চাই, বাবারা, মা বোনরা এটা বেশি করে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, মা বোন গীবত পরনিন্দা চগলখড়ি করেন না। নিজের খান, পরের সংসারে অশান্তি করেন কেন করেন? আপনি কি জানেন আপনি যেটা বলছেন এটা তো মিথ্যাও হতে পারে? পারে কি পারে না? এই মিথ্যা কথা বলে আপনার আমল নামে, আপনি তো আমল করেছেন, আপনি মহিলারা আবার অনেক আমল করে বেশি, ঠিক না? নফল রোজা, তাহাজ্জুদ পড়ে, অনেক মা বোনরা করে না? আবার সে গীবত করে। কি করে? পরনিন্দা করে, চগলখড়ি করে।
সায়েদ ইবনে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি অপর কারোর দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াশতারুল্লাহ আবদুল ওয়া ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি অপর কারো দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি কিয়ামতের দিবসে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আমরা রাখতে চাই না, আমরা রাখতে চাই না, গোপন কথা রাখতে চাই না। কিভাবে তাকে হেয় করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আরে ভাই, আপনার ভাই বিপদে পড়ছে, আপনার আপন রক্তের ভাই বিপদে পড়ছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাইয়ের আপনার ছেলে বিপদে পড়ছে, কিন্তু আমরা সেই বিপদকে নিজেদের ঘরেই এই সমস্যাগুলো করে কি করে না? করে কি করে না? আর নামিমাতু চগলখড়ির পরিচয়। চগলখড়ের পরিচয় আছে না? আছে না নাই? চগলখড় বলা হয় ওই ব্যক্তিকে যে একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়। সে কি নাম, কি তার নাম কি? নামটা মনে অনেক ভালো, নামটা মনে অনেক ভালো, তাই না? চগলখড় নামটা অনেক ভালো না? কথা বলে না ভালো? চগলখড় বলা হয় ওই ব্যক্তিকে যে একজনের কথা, শেষ করে দেবো, একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়, আর তার এই বলার কারণে উক্ত দুই ব্যক্তির সাথে মনোমালিন্য সৃষ্টি হয়, ফলে ঝগড়া বিপদ শুরু হয়। এই গ্যাঞ্জামটা শুরু হয় কোথা থেকে বলেন? চগলখড় থেকে। আর নামিমাতু আরবি শব্দ, চগলখড়ি থেকে গ্যাঞ্জামটা শুরু হয়, সৃষ্টি হয়। এই গ্যাঞ্জামে, এই চগলখড় থেকে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, মারামারি খুনাখুনি হয় কি হয় না? সমাজে বেশিরভাগ ঝগড়া ফাসাদ চগলখড়ির কারণে সৃষ্টি হয়। তাই সমাজে চগলখড়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। কিসের চোখে? কিসের চোখে দেখা হয়? ঘৃণার চোখে দেখা হয়। এটা কার কথা? কার কথা? হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চগলখড়ি বেড়ায়। কে বলছেন? হ্যাঁ, চগলখড়ির স্থান জাহান্নাম। চগলখড়ির স্থান জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চগলখড়ি বেড়ায়, তাদের স্থান জাহান্নাম। কে বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন সেই সব লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি সামনাসামনি পিছনে পিছনে চগলখড়ি করে এবং পিছনে গীবত চর্চা করে, তার জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কে বলছেন? عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نماعون। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চগলখড় বেহেশতে প্রবেশ করতে পারবে না, চগলখড় বেহেশতে প্রবেশ করতে পারবে না, চগলখড় বেহেশতে প্রবেশ করতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এখন একটু হিসাব মেলান, একটু হিসাব মিলান, একটু হিসাব মিলান, গভীরভাবে হিসাব মিলান। আমরা কি চগলখড়ি করি? আমরা কি পরনিন্দা করি? আমরা কি গীবত করি? করে কি করি না? একটু হিসাব মিলান ভাই, মিলান না? একটু মিলান। কি করতেছি আমরা? এত কষ্ট করে আজকে জুমার সালাত আদায় কাজ কাম ফেলে আসছি না? কিসের জন্য? জান্নাত পাবো, তাই না? জুমার সালাত গরিবদের জন্য, হজের দিন, ঠিক কিনা? জুমার কিছু আমল আছে, সে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এই সবের উদ্দেশ্যে আসছি। নামাজ পড়েও বেরোয়ও গীবত করতে করতে বাসায় যায়, ঠিক কি ঠিক না? নামাজ পড়ে বেরোয়ও গীবত করতে করতে যায়। ও ভাই, ও কাকা, ও মা বোন, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এই গীবত পর নিন্দা চগলখড়ি করিয়েন না, করিয়েন না।
আপনি তো কষ্ট করে ইবাদত করতেছেন, আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়তেছেন, আপনি কষ্ট করে নামাজ জিকির করতেছেন, একটু সওয়াবের উদ্দেশ্যে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নাম সহ্য করতে পারবো না, এর জন্য এই সওয়াবে আল্লাহর হুকুম পালন করি। কিন্তু আপনার আমলগুলো যদি এই গীবত পর নিন্দা চগলখড়ির কারণে যদি চলে যায়, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? আম্মা জিম্মা শাইন বিরামিন, যারা যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে চগলখড়ি বাড়ায়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জাহান্নাম কি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? এই প্রচন্ড রোদ বিভিন্ন জায়গায় শোনা যায়, বিভিন্ন জেলায় থানা শোনা যাচ্ছে, বড় বড় অক্কারি আলেমরা বৃষ্টির জন্য দোয়া করছে। এই প্রচন্ড গরমে সহ্য করতে পারছি না, বিল্ডিংয়ের ভিতরে থাকা যাচ্ছে না, এত প্রচন্ড গরম। আল্লাহ আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। দেশে কি দিচ্ছে না? দেশে কি দিচ্ছে না? বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে বৃষ্টির জন্য, আজকে বৃষ্টি বন্ধ হচ্ছে আমাদের গুনার কারণে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত, জলে স্তরে যত বিপদ আছে সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই। এই জন্য বলতে চাই, আলোচনা লম্বা করবো না, অনেক কথা আছে। মা বোন, বাবারা, কাকারা, যুবক ভাইরা, মানুষ অন্যায় করতে পারে, শয়তানের ধোকায় পড়ে নিজেও করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে ভুল করে, আবার নিজে সংশোধন হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আমি ইমাম সাহেব কি পীর সাহেব, আমার কি বল ত্রুটি নাই? হ্যাঁ, আছে না নাই? বল ত্রুটি আমি করতে পারি না, আমার কি অনেক বড় বয়স হয়েছে? হ্যাঁ, আমি তো আপনাদের কারো ছেলের বয়সী, কারো ভাইয়ের পর বয়সী, ঠিক কি না? কারো ভাইয়ের বয়সী, ঠিক কি না? এই জন্য মানুষ সবার ভিতর কম বেশি ভুল আছে। এই ভুলগুলা ধরে মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না, মানুষকে ছোট করবেন না, মানুষের নামে বিদ্রোহ করবেন না। বিদ্রোহ করলে, চগলখড়ি করলে তার স্থান জাহান্নাম। এটা আল্লাহর কথা, আমি ইমাম সাহেবের কথা না, এটা আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। এই জন্য মা, ও মা, ও বোন, ও ভাই, ও যুবক ভাইরা, ও বাবারা, কেউ আছেন দাদার বয়সে, ও দাদারা, কেউ আছেন নানার বয়সে, ও নানারা, এই যে ব্যাধি, এই ব্যাধিটা আমরা আমাদের মাথা থেকে ছেড়ে দেবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবো তো? একবারে তো পারবো না, চেষ্টা করবো তো। আজকের আলোচনাটা মাথার ভিতর, মেমোরির ভিতর ঢুকাইয়া রাখেন। যদি আজকের আলোচনাটা আপনার মেমোরির ভিতর, আপনার মেধার ভিতর, ও মা বা ও বোন, এই মেমোরির ভিতর যদি ঢুকাইতে পারেন, তাহলে জান্নাত আছে। আর যদি না পারেন, যদি আবার এই একই কাজ আমরা করি, একই ভুল করি, চগলখড়ি, পরনিন্দা করি, তাহলে জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চগলখড়, পরনিন্দা, গীবত থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা সবাই বাঁচতে পারি, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা ঠিক করেন কাইম ভাই, ওই কাইম বেঁধে, মানে কামিয়া ধরেন, নামে দেন, কাইম বেঁধেন, কাইম বেঁধেন।